হ্যালো বাগানে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ভালো আছে তোমাদের বাগানের প্রত্যেকটা গাছ। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাছের কিছু অভাবজনিত লক্ষণ। গাছের কী লক্ষণ দেখে আমরা বুঝব কিসের অভাব হয়েছে। আমাদের বাগানের গাছের বৃদ্ধি যদি কমে আসে তাহলে বুঝতে হবে গাছে নাইট্রোজেনের অভাব হয়েছে। গাছে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিলের সৃষ্টির বিঘ্ন ঘটে, পাতা হলুদ হয়ে আসে, এতে গাছ বৃদ্ধি কমে যায়, ফুলের সংখ্যা কমে যায়, দেরিতে ফুল আসে অনেক সময়। গাছের যদি ফসফরাসের অভাব হয় তাহলে গাছের যে পাতাগুলো আছে সেই পাতা কিন্তু আগার দিকে রং পরিবর্তন করে, অনেক সময় দেখা যায় হালকা বেগুনি রঙের হয়ে গেছে পাতাগুলো। ফসফরাসের অভাব হলে কিন্তু গাছে ফুল ফল সব ঝরে পড়ে। গাছে যদি পটাশের অভাব হয় তাহলে পাতার আগার দিকে অথবা পাতার কিনারার দিকে হলুদ হয়ে আসে, গাছের বৃদ্ধি কমে যায়, গাছে ফুল আসা কিন্তু বন্ধ হয়ে যায়। গাছের যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে ফুল ফোটার সময় গাছের আগার দিক শুকিয়ে আসে, এমনও কি হঠাৎ করে গাছটা কিন্তু ঝিমিয়ে পড়ে। গাছে ম্যাগনেসিয়ামের অভাব হলে পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। গাছে যদি বোরনের অভাব হয় তাহলে কিন্তু ফুল ফল সমস্ত কিন্তু ঝরে যায়, ফুল ফোটার আগেই কুঁড়িটি কিন্তু ঝরে যায়। গাছের এই অভাবজনিত রোগ থেকে গাছকে রক্ষা করতে হলে কিন্তু আমাদের প্রত্যেক মাসে অনুখাদ্য ব্যবহার করতে হবে আমাদের বাগানের সব ধরনের গাছে। এই অনুখাদ্য কিন্তু খুব কম পরিমাণে আমাদের গাছের জন্য প্রয়োজন হয়। আমরা বাজারে নানান রকমের অনুখাদ্য কিন্তু পেয়ে যাই, আমরা চাইলে ঘরেও কিন্তু অনুখাদ্য তৈরি করে নিতে পারি। ঘরে তৈরি অনুখাদ্য গাছে ব্যবহার করলে কিন্তু সব থেকে ভালো উপকার পাওয়া যায়, এতে গাছের লাভ হয়, কোনো রকম কোনো ক্ষতি কিন্তু হয় না। অনুখাদ্য ঘরে কিভাবে তৈরি করতে হয় তোমাদের সাথে এরপরে কিন্তু আমি শেয়ার করব। বাজারে কিন্তু নানান নামের অনুখাদ্য পাওয়া যায়, প্রত্যেকটা অনুখাদ্য কিন্তু পাউডার আকারেও পাওয়া যায় আবার দানা আকারেও পাওয়া যায়। যদি দানা আকারের অনুখাদ্য ব্যবহার করতে হয় তাহলে প্রত্যেকটা গাছের জন্য কিন্তু 3 থেকে 4টে দানা, আর যদি পাউডার আকারে অনুখাদ্য ব্যবহার করি তাহলে 1 লিটার জলে 1 আইসক্রিম চামচ অনুখাদ্য ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছের পাতাতেও স্প্রে করতে পারি, আবার টবের মাটিতেও কিন্তু ব্যবহার করতে পারি।